এরকম অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল নবম শ্রেণী তোমাদের বাংলা প্রথম পত্র যে প্রশ্নটা সেটি দেখাচ্ছে এবং একই সাথে উত্তরপত্র সহ দিব। তো শুরুতে তোমাদের এমসিকিউ আমি দেখে নিই। তো 30টা এমসিকিউ দিতে হবে, 30 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে এখানে দেখো, খলিফা মামুন কততম আব্বাসীয় খলিফা ছিলেন? তো 1 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে গ নাম্বার হবে সপ্তম। উত্তরটা কি হবে? সপ্তম হবে, যে গ নাম্বারটা। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার, প্রত্যুপকার রচনায় প্রতি উপকারকারী মূলত কে? এখানে 2 নাম্বার উত্তরটা হচ্ছে আলী ইবনে আব্বাস হবে। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার, প্রত্যুপকার রচনায় অর্থাৎ ধর্ম তার বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তোমাদের 3 যে আনসারটা সেটা হচ্ছে খ নাম্বার হবে। এখানে দেখো আলী ইবনে আব্বাসকে। 4 নাম্বার দেখো, ইবনে আব্বাসের প্রস্তাব শুনে বন্দী ব্যক্তি তাতে সম্মত হতে না পারার কারণ? 4 উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ 1 এবং 3, তিনি এত নিশাশয় নন এবং কি তিনি এত অকৃতজ্ঞ নন। আচ্ছা, এখানে দেখো 5 নাম্বার, শোভা সর্বদা সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে গোপন রাখার চেষ্টা করতো কেন? 5-এর উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ কর্মব্যস্ততার কারণে। আচ্ছা, কার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটো কালো চোখ ছিল? এখানে 6-এর উত্তরটা দেখো, এটা হচ্ছে খ নাম্বার হবে, শোভার। একটা উদ্দীপক আছে যে সুমনার বিয়ের উপযুক্ত বয়স হলেও তার বিয়ে না হওয়া পিতামাতা খুব চিন্তিত, তো সমাজের লোকেরাও নিন্দা করে, এমনকি এক ঘরে করাও কথা বলছে। উদ্দীপকে সুমনার শোভা গল্পে কার প্রতিনিধিত্ব করে? তো এখানে কার অর্থাৎ প্রতিনিধিত্ব করে? এখানে 7-এর উত্তরটা যেটা ওদের দেখো, গ নাম্বার, অর্থাৎ সুভাষিনী। সুভাষিনী মানে হচ্ছে শোভা। ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বারটা দেখো, উদ্দীপকের শোভা গল্পে প্রকাশিত দিকটি হলো। 8-এর উত্তরটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে, 1 এবং 2। কিরকম? কন্যাতা দ্বারাগ্রস্ত পিতামাতার চিন্তা এবং হচ্ছে কি সমাজের কুসংস্কার। 1 এবং 2 হচ্ছে উত্তর। বই পড়া বাবন্তে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থান দিয়েছেন? 9-এর উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ স্কুল কলেজের। বই পড়া শখটা মানুষের কেমন শখ? ঠিক আছে। 10-এর উত্তরটা দেখো, খ নাম্বার হবে সর্বশ্রেষ্ঠ শখ। বই পড়া বাবন্তে আত্মার অমৃত্যু বলতে কোনটিকে বিদ্রুপ করা হয়েছে? 11 নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বার হবে কি শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যাকে। বই পড়া গ্রন্থটি প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছে? 12 উত্তরটা দেখো, এটা খ নম্বর হবে, অর্থাৎ একটি লাইব্রেরির বার্ষিক সভায়। আর নিরোহী বাংলা প্রবন্ধে লেখিকা পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন? 13 উত্তরটা হচ্ছে খ নম্বর হবে। খ নম্বর কি আছে? ব্যক্তিকে। আচ্ছা, বাঙালিকে লেখক বৈঠকখানার সাজসজ্জা বলে অভিহিত করেছেন কেন? 14 উত্তরটা দেখো, 14 হচ্ছে ক নাম্বার হবে কি বাঙালি নরম ও কোমল। দেন হচ্ছে 15 নাম্বার প্রশ্নটা দেখো, এখানে আমাদেরকে বলছে যে বেগম রোকেয়ার মতে কোনটি অমূল্য রত্ন? 15 নাম্বার হচ্ছে খ নাম্বার হবে, বিএ পাস। বন্দনা কবিতার কবির মতে কে পিতার চেয়ে বড়? 16 নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, অর্থাৎ শিক্ষক। বন্দনা কবিতার মতে অর্থাৎ দোসর জন্ম লাভ হয় কার মাধ্যমে? 17 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, এটা হচ্ছে তোমাদের গ নাম্বার হবে, অর্থাৎ উস্তাদের। 18 নাম্বারটা দেখো, বন্দনা কবিতায় পিতামাতাকে কেন প্রণাম করতে বলা হয়েছে? তো 18 নম্বর উত্তরটা বলে দিতেছি, সেটা হচ্ছে তোমাদের খ নাম্বার হবে, তাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসি। আচ্ছা, এখানে দেখো একটা দেওয়া আছে, যেমন ইমাম সাহেব শৈশবকালে সন্তানের প্রতি মাতার দায়িত্ব তার সে ঋণের বিষয়ে বয়ান করছিলেন। তো পৌষ মাসের গভীর ঠান্ডার দিনেও তো মাতার কোলে প্রস্তাব করছে নবজাতক, কিন্তু তার মাথা মোটেও রাগান্বিত হননি। বর্ণিত মাতার কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ বন্দনা কবিতার অঙ্কিত হয়েছে কোনটা? দেখো, তাহলে আমাদের যে উত্তরটা হবে, আমরা যে দেখি এখানে আমাদের কত নাম্বার, 19 নাম্বার। 19 নাম্বারের উত্তর, এটা দেখো তুমি হচ্ছে ক নাম্বারটা হবে, কি আছে? পিঁপড়ার ভয়ে মাও না, অর্থাৎ থইলা মাটিতে, এটা। আচ্ছা, পিঁপড়ার ভয়ে মাও না থইলা মাটিতে দ্বারা যা বোঝানো হয়েছে তা হলো, এখানে দেখো 20 এর উত্তরটা হচ্ছে তোমাদের এখানে দেখো গ নাম্বার, কি দেওয়া আছে? 3টাই হবে আনসার, এখানে 3টা আনসার হবে। 21, আর কি হবে দেখা, এখানে কবির মনে কোন অভাবে প্রকাশ পেয়েছে? ঠিক আছে। এখানে যেটা প্রকাশ পেয়েছে তোমাদের 21-এর আনসারটা বলে দেয়, সেটা হচ্ছে গ নাম্বার, সন্দেহ প্রকাশ পেয়েছে। সতত হে নত তুমি পর মনে চরণটিতে মাইকেল মধুসূদন দত্তের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? 22-এর উত্তরটা হচ্ছে তোমাদের খ নাম্বার হবে, শৈশবের স্মৃতিচারণ। ঠিক আছে, এই যে এটা শৈশবের স্মৃতিচারণ। আচ্ছা, 23 নাম্বার দেখো, 23 নাম্বার উত্তরটা কি হবে? 23-এর উত্তরটা বলে দিতেছি, যে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত, এই যে গ নাম্বারটা। ঠিক আছে, এই যেটা। আচ্ছা, প্রাণ কবিতার কবি কি দিয়ে সঙ্গীত গাইতে চেয়েছেন? 24-এর উত্তরটা বলে দেই, সেটা হচ্ছে তোমাদের গ নাম্বার, সুখ এবং দুঃখ দিয়ে। প্রাণ কবিতায় কবি বাঁচতে চান কেন? তো 25 নাম্বার হচ্ছে তোমাদের গ নাম্বার, সৃষ্টির জন্য। একটা উদ্দীপক আছে দেখো,
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা। তিনি দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আজ তার কারণে দক্ষিণ আফ্রিকার খ্রিস্টানরা সাধারণ মানুষের মতো চলাচল করতে পারে। উদ্দীপকে নেলসন ম্যান্ডেলা কার্যক্রমের সঙ্গে পান কবিতার কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে? 26 নম্বর হচ্ছে খ নাম্বার হবে আনসার, মহৎ কর্ম সাধন। উক্ত বিষয়টির জন্য প্রয়োজন কি? 27 নম্বরটা দেখো, গ নাম্বার হবে, অর্থাৎ 2 এবং 3, দৃঢ়তা এবং কি দুঃসাহ। জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের সামনে কারানত মস্তকে দাঁড়িয়েছিল। 28 নম্বর দেখো, এটা হচ্ছে গ নাম্বার হবে, বৃষভবৃন্দ। জীবন বিনিময় কবিতা অনুসারে বাবরের মনোবাসনা পূর্ণতা পায়। এখানে দেখো তোমাদের 29 যে আনসারটা সেটা হচ্ছে গ নাম্বার হবে, শ্রেষ্ঠ দন উৎসর্গ। আর আশিক সাহেব দরিদ্রদের মাঝে শীতল বস্ত্র বিতরণের দোয়া অনুসারে তার এই দান যেন বিফল না হয় সেজন্য সকলের দোয়াওয়ালার অনুগ্রহ কামনা করলেন। উদ্দীপকে জীবন বিনিময় কবিতা কোন বিষয়ের প্রতিফলন লক্ষ্য করা যায়? তো 30 নাম্বারটা হচ্ছে ক নাম্বার হবে, কুরবানি। তো দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এবার হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন দেখব। তো সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে 5টি সৃজনশীল আনসার করতে হবে, 50 নাম্বার। তো শুরুতে গদ্যাংশ থেকে দেখা একটা আমাদের প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে, যে বাহরাইনের সৈন্যদল মুসলিম সেনা অর্থাৎ সেনাপতি সাইদকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে আসে। বাদশাহ আদেশ দিলেন, যেহেতু সাইদ তার অনেক সৈন্যকে হত্যা করেছে তাই তাকে হত্যা করা হোক। এর মধ্যে বাদশাহ সাইদকে দেখে চিনতে পারেন, কারণ সাইদ একদিন তার জীবন বাঁচিয়েছিলেন। বাদশাহ সাইদকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই লোক যে একদিন নিজের অর্থাৎ ইফতারি পানি দিয়ে আমার জীবন বাঁচিয়েছিলে? সাইদ উত্তর দিল, জি জাহাপনা। বাদশাহ বললেন, তাই বলে আমি তোমাকে ক্ষমা করতে পারি না, তোমাকে অবশ্যই হত্যা করা হবে। তো এখানে ক নাম্বার, সিরিয়ার বর্তমান রাজধানীর নাম কি? খ, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। আলী ইবনে আব্বাস কেন কথা বলেছেন? উদ্দীপকে সাইদ চরিত্রটি প্রত্যেকপ্রকার গল্পের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা করো। আর গ, উদ্দীপকে প্রত্যেকপ্রকার গল্পের যথার্থ প্রতিফলন ঘটেনি মূল্যায়ন করো। এরপর দেখো 2 নম্বর সৃজনশীলটা দেওয়া আছে। এখানে 2 নম্বর সৃজনশীলটা তুমি পড়বা, যে 2 পুত্র সন্তানের পর কন্যা সন্তানের পলাশ বাবুর পরিবারে অনেক আনন্দ নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফেল ফেল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়েতে কথাবার্তা চলছে, তো পলাশবাবু কল্যাণীর অবস্থা অর্থাৎ বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুভাষ বাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো, কাজে কল্যাণী মাকে ঘরে নিতে আমার কোনো আপত্তি নেই। ক, শোভার গ্রামের নাম কি? ঠিক আছে, চণ্ডীপুর। শোভার গ্রামের নাম কি ছিল? চণ্ডীপুর। আচ্ছা, পিতামাতার নীরব অর্থাৎ হৃদয় বা কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? গ, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটি সংগৃহীত হয়েছে তা ব্যাখ্যা করো। আর গ, কল্যাণীর সবাই একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। হ্যাঁ। এরপর দেখো 3 নম্বর সৃজনশীলটি আছে, এটা পড়ে নিবা। এখানে বলছে কপল শব্দ অর্থ কি? খ, সে বিসর্জন দ্বীপহরের মতো শব্দহীন ও সঙ্গীবিহীন, ব্যাখ্যা করো। উদ্দীপকের বুলবুলির সাথে শোভা গল্পের শোভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকের শোভা গল্পের মূল ভাব ধারণ করেছে, মন্তব্যটি যথার্থ নিরূপণ করো। 4 নম্বর সৃজনশীল নিশ্চয় দেখতে পাচ্ছ, এখানে প্রমোদ চৌধুরীর মতে কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ স্বর, এবং সেখানে ছেলেদের অর্থাৎ বৃত্ত গুলানো হয় কোথায়, বুঝে লেখো। গ নম্বর দেখো, অর্থাৎ রাফির মায়ের মনোভাব বই পড়া প্রবন্ধে বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। বই পড়া প্রবন্ধের মূল শিক্ষা হেড স্যারের বক্তব্যে প্রতিফলিত হয়েছে, মূল্যায়ন করো। যাই হোক, এরপর কবিতা অংশ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো কবিতা অংশ এখানে তোমাদের সৃজনশীলটা পড়ে নিতে হবে। যেমন এখানে বলছে, মামুন অসুস্থ, ডাক্তারি অর্থাৎ পরীক্ষা শেষে জানা যায় যে তার অর্থাৎ আর্থ এখানে আমাদেরকে আর্থ রোগ হয়েছে, তার চিকিৎসা সম্ভব কিন্তু প্রচুর টাকা প্রয়োজন। তো মামুনের বাবার টাকা সংগ্রহ করতে সে সাশ্রয় বাড়িটাও বিক্রি অর্থাৎ করে দিবে। তো তার মা বিক্রি করে দেন তার শখের গহনাগুলো, তাতেও পূর্ণ অর্থ জোগাড় না হলে অবশেষে মামুনের বাবা মনত্ব তার একটি কিডনি বিক্রি করে দেন। কার দয়াতে একজন শিশু অর্থাৎ বসুধরায় আসে, এবং বন্দনা কবিতার অর্থাৎ দ্বিতীয় পিতামাতাকে প্রণাম করতে বলার কারণ কি? দেন হচ্ছে এখানে গ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, উদ্দীপকে বন্দনা কবিতার কোন দিকটি প্রতিফলিত করেছে, ব্যাখ্যা করো। উদ্দীপকে বন্দনা কবিতার সমগ্র ভাব প্রকাশ পেয়েছে, মূল্যায়ন করো। 6 নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছ, এখানে বলছে কবি বহু দেশ কি দেখেছেন আর হি হে দেখা হবে, কবি এরূপ অপেক্ষার কারণ কি? কপোতক নখ থেকে প্রশ্নটা এসেছে সৃজনশীলটা, এটা হচ্ছে দিবা দিবা, এটা খুবই সহজ। এবং 7 নম্বর প্রশ্নটা রয়েছে নিশ্চয়, তোমার ইচ্ছা এটাও দিতে পারো, এটাও কপোতক নখ থেকে এসেছে, ঠিক আছে। এরপর দেখো 8 নাম্বার, এটা হচ্ছে তোমাদের পান কবিতা থেকে এসেছে, এটাও দিতে পারো।
তো মোট কথা হচ্ছে তোমাকে 5টা সৃজনশীল দিতে হবে, 2টা থেকে মিলে মিলে, ঠিক আছে? একটা কবিতা থেকে 3টা দিলাম, বা হচ্ছে গদ্যাংশ থেকে 2টা দিলাম। সংগীত প্রশ্ন থাকবে 15টি, সেখান থেকে 10টা আনসার করতে হবে। দেখো সেখানে বলছে আলী ইবনে আব্বাস কেন, অর্থাৎ দামেস্কের এক স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। খ, তাহা দেখিয়ে আমি বিসম্বনা হইলাম কেন, ব্যাখ্যা করো। বাণীকণ্ঠ তার ছোট মেয়ের নাম সুভাষিনী রেখেছিলেন কেন। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে, বুঝে লেখো। তা আমরা জাত হিসেবে কৌশলী নয়, ব্যাখ্যা করো। সাহিত্য চর্চা দেশে এরকম সেই বললেই হয়, কেন কেন নেই, ব্যাখ্যা করো। বেগম রোকেয়া সাখাত হোসেন বাঙালিকে অর্থাৎ মূর্তিমান কাব্য বলেছেন কেন। নিরোহী বাঙালি প্রবন্ধে লেখিকা পাশ বিক্রয় বলতে কি বুঝিয়েছেন। যাক, আমি বাকি প্রশ্নগুলো নিশ্চয় দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমার যে 10টা প্রশ্ন দিবা তোমার পছন্দ মতো, যে 10টা পারো। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও দিলে ওটা পাবা না।